আপু কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার ভয়েস আসতেছে? জি ভাই আসতেছে। এখন আসতেছে তো। আচ্ছা। আমি আপনাকে হোস্ট করে আচ্ছা, দিচ্ছি। আমাকে কি ইয়াদ? আচ্ছা, ঠিক আছে দেন। বাট এতক্ষণ মনে হয় আপনার রেকর্ডিং ছিল না, আমার কিন্তু এখন রেকর্ডিং হচ্ছে। তো কি রেকর্ডিং হচ্ছিল আপনার? বুঝি নাই কি? মানে এর আগে আমরা যে জুম লিংকে ছিলাম ওখানে কি রেকর্ড হচ্ছিল ক্লাস? এটা তো আমি শিওর বলতে পারবো না, কারণ আমার এখানে রেকর্ডের কোনো অপশন আসে নাই, বাট বাট আমি এই মুহূর্তে এখন রেকর্ড চলছে। এখন আসতেছে। রেকর্ডিং টু ক্লাউড আসছে, হ্যাঁ, রেকর্ডিং টু ক্লাউড আসছে, এখন আসছে, আমার এখানে আসছে এখন। বাট আগেরটাতে আসছিল কিনা আমি কিন্তু শিওর বলতে পারতেছি না। মেবি আগেরটা শুনেছি, এখন যেটা জি, রেকর্ড হচ্ছে আপনি কি করেন? আমি আপনি হোস্ট করছেন। আচ্ছা, আমাকে হোস্ট করছেন দেখতে পারছি, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন আসলে একটু বলবেন। জি, আসছে। আচ্ছা, এই যে এখন আমার এখানে রেকর্ডটা হইছে, হ্যাঁ, বাট আগের ক্লাসে এরকম রেকর্ড অ্যাক্টিভ ছিল কি ছিল না আমি শিওর বলতে পারতেছি না, হ্যাঁ, 100% শিওর বলতে পারতেছি না যে আগের ক্লাসে এখন রেকর্ড হইছে কি হয় নাই। হয় নাই, আগেরটা রেকর্ড হয় নাই, রেকর্ড ছিল না। ওরে, আচ্ছা। আচ্ছা, তো আমি স্টার্ট করি। আচ্ছা। আচ্ছা, আপু যেন কি একটা বলছিলেন, তখন বলতে বলতেই কলটা কাটলো। কি যেন একটা কোশ্চেন করছিলেন, আমি বুঝি নাই। কনাপু বলেছিল ঘি সংক্রান্ত কোনো একটা কাজ, মানে ঘিয়ের ছবি যদি দিতে চাই। কনাপু শুনতে পাচ্ছেন? জি আপু, আমার কোশ্চেনটা ছিল যে আমরা যে কালারটা নিব, কালারটা কি এই যে নিচে যে কালারের প্যালেট ওটার উপরে ড্রপটা প্রেস করার পর আমাদের কালারটা চুজ করতে পারবো না আমাদের মানে যেমন এই 2 নাম্বার যে আপ পিকটা এটার উপরে ড্রপটা রাখলে তারপর ছবিটা আসবে, মানে এই ব্যাপারটা আমার কাছে একটু মানে ক্লিয়ার না। না, আচ্ছা দেখেন, সাপোজ আমি এখন এটা ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করলাম, আই ড্রপার টুলটাকে আমি সিলেক্ট করলাম। আই ড্রপার টুল সিলেক্ট করার পরে এখন হচ্ছে আপনি যেই কালারটা চুজ করতে চান, আইদার এই লাল কালার অর এই সবুজ কালার অর এইটা, অথবা এই লালটা, যেটা আপনি সিলেক্ট করতে চান ওইটার উপরে জাস্ট শুধুমাত্র মাউস দিয়ে ক্লিক করবেন, একটা ক্লিক করবেন। যেমন আমি এটার উপরে মাউস দিয়ে ক্লিক করলাম, এটার যে কালার এটা অলরেডি এখানে এসে পড়ছে, দেখছেন, হলুদ কালার। আবার আমি যদি এটার জি কালার জি চাই জি, নিতে দেন, এখন দেখছি। এটার কালারটা এই যে এখানে আসছে, দেখছেন, পিঙ্ক কালার। এইটার যে কালার সেটাও এখানে আসছে, এই যে মেরুন কালার অনেকটা। হুম। তো আপনি যেই কালারটার উপরে ক্লিক করবেন ওই ওই রংটা এখানে শো করবে, আর ওই রংটার উপরে ক্লিক করলে আপনি আরো ডিটেলসে জানতে পারবেন যে ওই রঙের 8 জিবি মুড কি, অথবা ইন ডিটেলসে আরো জানতে পারবেন। তো আমি হচ্ছি এরকম এইটা দিয়ে হচ্ছে কালার পিক করে, আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করে, হ্যাঁ। কালার পিক করার পর আরেকটা অপশন আছে এখানে, স্পট হিলিং ব্রাশ টুল। এটা আপনাদের জন্য অনেকের কাজে লাগতে পারে। এটার কাজ হচ্ছে আর কি, দেখাই, ডিটেলস এরকম ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে, এরকম একটা কাজ দেখাইতে 3 ঘন্টার উপরে লাগবে। তারপরও যতটুকু সম্ভব আমি বলতেছি। একনিস ফেস, আচ্ছা, সেভ ইমেজ অ্যাজ ডাব্লিউবিপি, আচ্ছা, সেভ ইমেজ, তারপর ডাব্লিউবিপি, ইন্সপেক্ট।
ছবিটা আসছে, এটা জেপিজি না কনভার্টার? হ্যাঁ, এটা জেপিজি। ওকে, এটা দিই। আচ্ছা, দেখেন ছবিটাকে আমি আলাদা একটা ফোল্ডারে আমি ওপেন করলাম। হ্যাঁ, এই এই যে টুলস, এটার কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের মানে স্পট রিমুভ করা, অ্যাকনিস রিমুভ করা। হ্যাঁ, খুব ইজিলি ও স্পট রিমুভ করবে। দেখেন, স্পট হিলিং ব্রাশ টুল আর একটা হিলিং ব্রাশ টুল। সো স্পট হিলিং ব্রাশ টুলটা আপনি যখন দিবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ভয়েস কি শুনতেছেন আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাইয়া, ওকে, মনে আছে। ওকে, স্পট হিলিং ব্রাশ টুলটা আমি নিলাম, নেওয়ার পরে এইটার যে সাইজটাকে আরেকটু ইনক্রিজ করলাম, আমি বাড়াইলাম। ব্রাশের যে সাইজ, এটাকে একটু বাড়াইলাম। ব্রাশের হার্ডনেসটাকে আমি একটু কমাইলাম, যে এত বেশি হার্ড হওয়ার দরকার নেই, তুমি একটু সফট হয়ে যাও। 50% সফট করলাম আমি। সফট করার পরে দেখেন আমি ওর স্পটটার উপরে এরকম ব্রাশ করতেছি, ওর স্পটটা আস্তে আস্তে কি হচ্ছে, রিমুভ হচ্ছে, যেখানে যেখানে স্পট ছিল। ঠিক আছে, দেখেন ক্লিয়ার? ওকে। সো সম্পূর্ণ স্পট রিমুভ করতে গেলে অনেক সময় লাগবে আমার, উপরে অনেক স্পট একনিস টেকনিস আছে। সো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে মূলত হচ্ছে এই কাজগুলোই করে। মানে ফেসের মধ্যে যদি কোনো স্পট থাকে, মানে শুধুমাত্র ফেস না, ফেস ছাড়াও যদি অন্য অন্য জায়গাতে যদি কোনো স্পট থাকে, দেন ওই স্পটগুলোকে আপনি জাস্ট সিলেক্ট করবেন এইভাবে, দেন ও ডিটেক্ট করবে, ডিটেক্ট করে ওর আশেপাশের এরিয়া থেকে নিবে আর কি, স্যাম্পল নিবে, নিয়ে সেরে আপনার ইমেজটাকে ক্লিন আপ করে দিবে। ওকে, তো এটাতে হচ্ছে মানে মূলত স্পট রিমুভ করে। তারপর হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা হচ্ছে, ধরেন বড় একটা জায়গা ধরে আপনার কোনো একটা কিছুকে ক্লোন করা লাগবে। সো আমি এখান থেকে স্যাম্পলটা নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এই স্যাম্পলটা এটার সাথে ম্যাচ হয়ে যায়, এই এরিয়াটার সাথে ম্যাচ হোক। এই যে মানে সেম কাজটাই হইলো, জাস্ট আমি শুধুমাত্র ড্র করে এনে ছাড়লাম যে তুমি এইখান থেকে আমার ইয়েটা নাও আর কি, স্যাম্পলটা নাও। নেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এ, এই কয়েকটা জিনিস একসাথে প্রেস করবেন। হ্যাঁ, এই কয়েকটা জিনিস একসাথে প্রেস করলে এখানে একটা বক্স আসবে আপনাদের কাছে, আমি আবারও দেখাচ্ছি। কন্ট্রোল শিফট এ, আবার কারো কারো কম্পিউটারে কন্ট্রোল শিফট অল্টার এ দিলেও আসবে। কন্ট্রোল শিফট এ দিলেই আসার কথা। আসলে এই ছবিটা আসবে, আসার পর আপনি যে ছবির উপরে যে ব্রাশ করছেন ওইগুলোর এজগুলা দেখা যাবে। হ্যাঁ, বাট আপনার কাজ হচ্ছে যতটা সম্ভব ইমেজটাকে ক্লিয়ার করা, মানে ফেসটাকে ক্লিয়ার করা। সো আমি ওর ক্লিয়ারিটিটাকে একটু বাড়াই দিচ্ছি, যেন ফেসটা একটু ক্লিয়ার ক্লিয়ার লাগে। এই যে টেক্সচারটাকে আমি একটু কমাই দিচ্ছি, যেন ফেসটা আরো বেশি স্মুথ লাগে। ডিহ্যাশটাকে আমি আর একটু ওকে করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি এতটুকু রেজাল্টে হ্যাপি। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আগে ছিল, আর এটা হচ্ছে আমরা এখন করছি। ওকে, জি দেখেন আপনি পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। আগের ছবি কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এই যে এটা হচ্ছে আগের পিকচার, আর এটা হচ্ছে এখনকার পিকচার। ওকে, তো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজটাই হচ্ছে মানে মেইনলি হচ্ছে এটা আর কি, যারা স্কিন রিটাচের কাজ করে, স্কিন রিটাচ, হেয়ার রিমুভাল এগুলোর কাজ করে, তাদের জন্য আর কি এই টুলসটা অনেক বেশি কাজে লাগে। স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এগুলা। আর ব্রাশ টুল মানে হচ্ছে যে কোনো কিছুর উপরে ব্রাশ করা হইতে পারে, সেটা আপনি রং পেন্সিল দিয়েও ব্রাশ করতে পারেন, অথবা যে কোনো কিছু দিয়ে আপনি ব্রাশ করতে পারেন। যেমন হচ্ছে আমি যদি চাই, এখান থেকে এটাকে কাটি, আমি যদি চাই সাপোজ এই আপুটার এতটুকু জায়গাকে, কই এখানে, আচ্ছা এইটা
এতটুকু পোর্শনকে আমি রেড কালার করে দিব, অথবা এখানে যে রংটা আছে আমি এই রং করে দেবো। সো আমি এতটুকু জায়গাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই ব্রাশের মধ্যে গেলাম, ব্রাশের মধ্যে যাওয়ার পর ব্রাশের এইখানে ক্লিক করলাম, ব্রাশের সাইজ বাড়াই দিলাম, সাইজ বাড়াই দেওয়ার পর ঠিক আছে। এখন আমি যদি এখন এতটুকুর মধ্যে আমি ব্রাশ করি, দেন শুধুমাত্র এতটুকু জায়গার উপরেই ইফেক্টটা পড়তেছে, রঙের ইফেক্টটা পড়তেছে। আমি কিন্তু এর বাইরেও ব্রাশ করলেও কিন্তু এর বাইরে যাচ্ছে না, যে খেয়াল করছেন এর বাইরে কিন্তু কালার যাচ্ছে না, দেখেন। ঠিক আছে, এইটা হইছে মূলত ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুল দিয়ে যে কোনো রং সিলেক্ট করে আপনি ওইটার উপরে ব্রাশ করতে পারবেন। শুধুমাত্র রং না, যে কোনো কিছু আপনি সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে ওটার উপর আপনি ব্রাশ করতে পারবেন। ব্রাশের দুটা সেকশন আছে, একটা হচ্ছে আপনার রঙের মতো যে ব্রাশটা থাকে, তুলির মতো ব্রাশ সেটা, আর একটা আছে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। কই যে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের উপর হবে না, এইটার উপর হবে, হ্যাঁ এটার উপর হবে। এই যে একটা হচ্ছে আপনার রেগুলার ব্রাশ, আর একটা হচ্ছে কি ব্রাশ, আপনার পেন্সিল ব্রাশ টুল। ঠিক আছে, একটা হচ্ছে আপনার রেগুলার ব্রাশ টুল, আর একটা হচ্ছে আপনার পেন্সিল ব্রাশ টুল। এটার উপরে আপনি হচ্ছে পেন্সিলের মতো যদি কোনো আর্ট ওয়ার্ক কিছু একটা করতে চান, দেন এইটা দিয়ে আপনি ব্রাশ করতে পারেন। যেমন অনেকেই হচ্ছে এই ব্রাশ টুল দিয়ে, যাদের আর কি ওয়াকম আছে, ওয়াকম মানে হচ্ছে ড্রয়িং আর্ট করার জন্য একটা বোর্ড থাকে, ওই বোর্ড যাদের আছে তারা তাদের প্রত্যেকটা ইমেজের এখানে তাদের যে সিগনেচার, সেই সিগনেচারটাকে দিয়ে রাখে। যেমন আমি যদি চাই দিতে, দেন আমি এখানে ইউজ করব হচ্ছে আমার যে সিগনেচার সেটা ইউজ করব। আমার নাম আমি দিব আকাশ মাহমুদ, AKASHMAHMUD। ঠিক আছে, সাপোজ আমি এখানে আমার যে ইয়াটা আছে আর কি, সাইনটা আছে, সাইনটা দিয়ে রাখবো। এটা হচ্ছে পেন্সিল ব্রাশ টুলস দিয়ে করে মূলত যারা করে। আচ্ছা, তো পেন্সিল ব্রাশ টুল দেখলাম মোটামুটি। পেন্সিল ব্রাশ টুলের পর হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজটা হচ্ছে, দেখেন, কোন একটা ছবির কালারটাকে রিপ্লেস করা। হ্যাঁ, আচ্ছা আমি কি প্রত্যেকটা যে টুল সেগুলো সম্পর্কে আলাদা আলাদা ভাবে বলবো? আমি আবারও জিজ্ঞেস করতেছি, প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা ভাবে বলতে গেলে আমার এই ছবিটা বানাইতে আমার আরো একদিন সময় লাগবে। ভাইয়া প্রতিটা আপনার দেখানোর দরকার নাই, জাস্ট একবার আলোচনা বুঝি করে নাই, বুঝি চলে নাই। যায়। প্রতিটা দেখানোর দরকার নাই, জাস্ট একবার আলোচনা করেই চলে যাইলেই হবে। আমরা মেইনলি এই কাজ যেটা আপনি হাত দিয়েছেন, ডিজাইনের কাজ। আচ্ছা ঠিক আছে, কারণ আমি জাস্ট যদি প্রত্যেকটা টুল করে চলে সম্পর্কে যায়। বলতে যাই, দেখেন আপু প্রত্যেকটার মধ্যে অনেকগুলা করে আছে, প্রত্যেকটা সম্ভব নিয়ে না। যদি আমি আলাদা আলাদা বলতে যাই সম্ভব না। হ্যাঁ, 1-1.5 ঘন্টা তো সম্ভব না। না, এটা আমরা নিজেরাই ইউটিউব থেকে দেখে নিলেই পারবো। প্রত্যেকটা টুল সম্পর্কে ধারণা ওখানে বিজ্ঞানীদের জন্য আছে। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, এই ছবিটাকে কেটে দিয়ে, এই ছবিটা আর লাগবে না, এই ছবিটা আমাদের লাগবে। আচ্ছা, এইটাকেও কাটি, এটা আমাদের লাগবে না, এটা আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসবো ড্রেসেরটা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি এইখান পর্যন্ত আসছিলাম যে আমরা আলাদা আরেকটা পোর্শন করছি, যেরকম আরেকটা পোর্শন করছি যে পোর্শনের মধ্যে কালারটা দেওয়া হয়েছে। এইবার এই কালারটা হচ্ছে এই ছবিটা এখানে একটু কাটা, এই যে এইভাবে উঠছে, মানে সরাসরি এইভাবে আসে নাই, এটা একটু বাঁকা হয়ে আসছে। সো আমি ওরকম একটু বাঁকা করে নিব। বাঁকা করার জন্য অলরেডি এটার মধ্যে আছে, আমি সেকেন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, আমি সেকেন্ড ব্যাকগ্রাউন্ড থেকে এইবার হচ্ছে আমি এতটুকু জায়গাকে রিমুভ করে নিব। এই যে ইরেজ, এইভাবে কাটা ছিল মেবি। আচ্ছা, আমি এতটুকু নেই, এতটুকু জায়গা সিলেক্ট করা। হ্যাঁ, এতটুকু জায়গা সিলেক্ট করা, তার মানে হচ্ছে এখন এতটুকু জায়গার উপরে আমি যদি ইরেজার টুলে, যে মোছার টুল, ইরেজার টুল, এই ইরেজার টুল দিয়ে আমি কি করব, এতটুকু জায়গার উপরে শুধুমাত্র ইরেজ করে দেবো। অর্থাৎ আমি চাচ্ছি না এতটুকু জায়গাতে কোনো কিছু থাকুক। দেখেন, আমি ইরেজ করে দিচ্ছি। আমি কিন্তু এইটার এই দিকে মানে ভিতরে কোনো কিছু করলে তার ইফেক্ট পড়তেছে না, বাট ইরেজার টুলটাকে যতটুকুর মধ্যে ইরেজার টুল সিলেক্ট করা, অতটুকুর মধ্যে ইরেজার টুল তার কাজটা করতে পারতেছে। ঠিক আছে, এই যে সেম দিলাম, দেখি এরকম হয়েছে নাকি। কাইন্ড অফ অনেকটা হয়েছে, বাট আমারটা একটু বেশি বাঁকা হয়েছে, সমস্যা নাই। আর একটু বাম সাইডে নিয়ে আসি। ওকে, হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এইটার উপর আরেকটা ছবি আছে, মানে রঙের উপর আরেকটা ছবি আছে। আর হচ্ছে এই রংটা এতটা ডিপ না, ওটা অনেকটা মানে স্বচ্ছ গ্লাসের মতো দেখতে। আচ্ছা দেখি, তো আমি এইটাকে হচ্ছে সেম অপাসিটিটাকে 60% করি, আমি ফিলটাকে করি 90%। অনেকটা কিন্তু এরকম আসছে, বাট তারপরেও মানে
গ্লসি গ্লসি যে ভাবটা ওইটা নাই, এটাতে কেমন একটা গ্লসি স্টাইল আছে, এটাতে গ্লসি ভাবটা নাই। লিনিয়ার বার্ন দিয়ে দিই, লিনিয়ার বার্ন দিয়ে এইবার আমি অপাসিটিটাকে কমাই দিই। ওকে 85 এনাফ, আমি খুশি 85-এ। ওকে, কিন্তু এইখানে হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে এই মানে ফ্লোরাল যে প্রিন্টটা সেটা অলরেডি এইটাকে ভেদ করে এই সাইডে চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে এই ফ্লাওয়ার মানে ফ্লোরাল যে প্রিন্টটা এটা যেন এতটুকুর মধ্যে থাকে, এটার বাইরে যেন না আসে। সো আমি আবারও এই যে অপশন পলিগনাল লেসো টুল, এটাকে দিয়ে ফ্লোরাল প্রিন্টটা যতটুকু বাইরে আসছে অতটুকু আমি সিলেক্ট করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে আর একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখন এটাতে আসছি। আচ্ছা, আসার পরে আমার কিন্তু লেয়ার সিলেক্ট করা কিন্তু ফ্লাওয়ার। এবার আমি ফ্লাওয়ারের যতটুকু জায়গাকে আমি রিমুভ করতে চাই অতটুকু জায়গার মধ্যে আমি ইরেজার টুল নিলাম, ইরেজার টুল নিয়ে আমি মুছতেছি। ওকে, অলমোস্ট কিন্তু মোছা হয়ে গেছে, আর কিছু নাই, এই সাইডে কিছু নাই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে এরকম এটার পাশে আরেকটা ডট 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 এর মতো আছে, এইটা আনার জন্য হচ্ছে ব্রাশ টুল কই, বি, এই যে ব্রাশ টুল। আচ্ছা, ব্রাশের মধ্যে অনেকগুলো ব্রাশের ইফেক্ট আছে। হ্যাঁ, আমার কাছে এই ইফেক্টটা নাই, মানে ওরা যেই ডট ডট লাইনটা দিছে এই ইফেক্টটা আমার কাছে নাই। আমার কাছে মানে ব্রাশের যে ইফেক্টগুলো আছে সেটা হচ্ছে এরকম ব্রাশের একটা ইফেক্ট আছে। সো আমি ওদের মতো না করে আমি একটু এই মানে আমার কাছে যে অপশনগুলো আছে আমি ওগুলো দিয়ে করতেছি। আমি আবারও ব্রাশ দেখি এটার ইফেক্টটা কিরকম, এই যে এরকম এইরকম আসবে। ঠিক আছে, সাইজ একটু কম থাক। ওকে, এরকম কালার আসছে না, সাইজ বাড়বে, হার্ডনেস ঠিক আছে, একটু গ্যাপ লাগবে, চলবে। ওকে, আমি এটার ডান সাইডে এরকম আরেকটা লেয়ারের মতো আনবো, সিলেক্ট করলাম, করার পরে এইবার এটার উপর আমি ব্রাশের মতো একটা আভা নিলাম। ওকে, আমি আমারটা এরকম করে করলাম। হ্যাঁ, মানে ওদেরটা যেরকম এরকম ডট ডট ছিল, আমি আমারটার মধ্যে ফুলের মতো একটা আভা দিলাম। নিউ লেয়ারের কাজটা করি, এই যে আচ্ছা আপুরা, আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি চাইলে সেম এরকম ডিজাইনটাও করতে পারতাম, বাট এটা করতে আমার অনেক সময় লাগতো। এটা করতে গেলে আমাকে হচ্ছে এরকম করে এই যে এরকম ছোট ছোট করে বক্স করে নিয়ে নিয়ে করতে হতো, এই যে এরকম করে, এরকম করে তারপর এটার মধ্যে একটা কালার দিতাম, এই কালারটা দিতাম, এই কালারটা দেওয়ার পর এটার উপরে সেম আবার আরেকটা আর্ট করতাম, তার উপর আবার আরেকটা আর্ট করতাম, এরকম করে কপি পেস্ট করতে 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 আমাকে উপর উঠতে হতো। ঠিক আছে, আমি ক্লাসের সময় স্বল্পতার জন্য আমি হচ্ছে আপাতত এটা আর্ট করে দিলাম। আচ্ছা,
তারপরে হচ্ছে ওর এখানে রাইট সাইডে আরেকটা ছবি ছিল, আমি ওই ছবিটাকে আমি এখন এখানে আনবো। তার জন্য আমি আরেকটা লেয়ার নেই, যে লেয়ারের মধ্যে আমি ওই ছবিটাকে আনবো। ফ্রি পিক, ওকে। মডেল, মডেল ইমেজ, ওকে। ক্লোদিং মডেল ইমেজের মধ্যে আমি হচ্ছি কোনটা মিলে এটার সাথে, এরকম টাইপস। আচ্ছা, শপিং টপিং করতেছে এরকম না, ফ্রি কি আছে, আসতেছে না। আচ্ছা, আমি এরকম কোন একটা ইমেজ ইউজ করি। ডাউনলোড, স্মল, জেপিজি, ওকে। ফটোশপের মধ্যে নেই এখন। আমার সেম আবারও ঠিক এই ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, আমার শুধুমাত্র ফরগ্রাউন্ডটাই দরকার। তার জন্য আমি হচ্ছে ইরেজার টুল নিলাম। ইরেজার টুল নিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ওকে বললাম, সরি, ম্যাজিক ইরেজার টুল ওকে বললাম যে এই কালারটা আমার দরকার নাই, ও এই কালারটা যেখানে যেখানে পাবে ও উঠাই দিবে। ওকে, এই কালারটাও দরকার নাই। মোটামুটি একটা ইরেজ হয়েছে, আমি আর ডিটেলস ইরেজ করলাম না, মোটামুটি একটা ইরেজ হয়েছে। সো আমি এই ছবিটাকে নিয়ে এখন আমার যে এটা এখানে আছে এখানে আমি ইউজ করবো। ওকে, আচ্ছা, এই ছবিটা একটু বের হয়ে গেছে, আমি এটাকে আরেকটু কাটবো। কাটার জন্য যতটুকু জায়গা বের হয়েছে ততটুকু জায়গাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে ইরেজার টুল নিচ্ছি। ইরেজার টুল নিয়ে আমি অতটুকু জায়গা রিমুভ করে দিচ্ছি যেন বোঝা না যায় এই পোর্শনটা বের হয়ে গেছে। আচ্ছা, আমি এতটুকুতেই হ্যাপি, আমার আর বেশি কিছু লাগবে না। যদি ইমেজটা ঠিকঠাকভাবে হয় না, আরও বেশি ভালো করে কাটা উচিত ছিল, বাট টাইমও কম, আমার ইয়াও নাই, ল্যাপটপের চার্জও অনেক কম। ইমেজটা তারপর হচ্ছে, আচ্ছা ইমেজটা আনছি, ইমেজটা আনার পরে হচ্ছে আর বেশি বাকি কিছু নাই। আর বাকি হচ্ছে এই 3টা ইমেজ এরকম 50% অফ। আচ্ছা, ইমেজটা একটু হালকা, আমারটা বেশি ডিপ হয়ে গেছে। আমার এই ইমেজটাকে আমি আবার সেম এখান থেকে অপাসিটি আমি কমাই দিচ্ছি, এত বেশি ডিপ লাগবে না, এরকম হালকা হলে চলবে আমার। 40%, ওকে, 40% এনাফ আমার জন্য। ওকে, এখন হচ্ছে বাকি কাজগুলো মানে হচ্ছে আমাকে এই 3টা আলাদা আলাদা, মানে একই রকমের ড্রেস মেবি 3টা আলাদা আলাদা রঙে বুঝাইছে কিনা আমি জানি না, এখানে বুঝাইছে কি ওনারা। এই 3টা পোর্শন আমাকে আনতে হবে। এই 3টা জিনিস আনার জন্য আমি ধরেন এরকম সেম আরেকটা ড্রেসের ইমেজ, মানে এরকম দেখতে এরকম আরেকটা সেম ড্রেসের ইমেজ আমি আনতেছি। ড্রেস ইমেজেস, আচ্ছা, এটা সেম, যে ইমেজটা আমরা ইউজ করতেছি এইটা আর এটা সেম, দুইটা সেম। আচ্ছা, এই প্রিন্টটা আমি নেই। ডাউনলোড,
স্মল দেই, ওকে একটা, ডাউনলোড স্মল, একটা ইমেজ লাগবে, ধরলাম এটা 3টা, ফ্রি ডাউনলোড স্মল। ওকে, আচ্ছা একদিনে 10টার বেশি আমি ডাউনলোড করতে পারবো না ছবি। হ্যাঁ, অলরেডি আমি গ্রাফিক ডিজাইন ক্লাসের জন্য 10-15টা ছবি ডাউনলোড করছিলাম, বাট একদিনে 10টার বেশি ছবি কোনো অ্যাকাউন্ট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না একদিনে। একদিন শেষ হলে আবার আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমি আপাতত ওই যেই ছবিগুলো আমি আনছি 2টা ছবি, এই 2টা ছবি দিয়ে আমি কাজ চালাই দিই। ঠিক আছে, আমি এই 2টা ছবিকে এখানে ফটোশপে আনি, উপরে লেয়ারে দিয়ে দিই, পর কন্ট্রোল টি, যেহেতু আমার পুরা টুক লাগবে না, আমার এই ছবিটার এতটুকু অংশ লাগবে, এরকম আসলেই চলে। আরেকটা ছবি নিয়ে আসি, 2। দেখেন ফটোশপে আরেকটা ভালো জিনিস হচ্ছে, ফটোশপ আপনি যখন কোনো একটা ছবিকে কোনো একটা ছবির সাথে মিলাবেন, কম্পেয়ার করবেন, তখন ফটোশপ আপনাকে রুলার দিয়ে দিবে যে হ্যাঁ আগেরটার সাথে এটা মিলছে অনেকটা। এই যে দেখেন আমার এই সাইডেও মিলছে, লেফটেও মিলছে, দুদিকেই মিলছে। মিলছে, সব দিকেই মিলছে। ওকে, আরেকটা ইমেজ, আচ্ছা আরেকটা তো ইমেজ নেই, সো আমি এটাকেই ক্লোন করতেছি। হ্যাঁ, কপি করার জন্য হচ্ছে কন্ট্রোল জে দিবেন, কন্ট্রোল জে দিলে দেখবেন সেম এরকম আরেকটা জিনিস কপি হয়ে গেছে। এই যে কন্ট্রোল জে দিলাম, এই যে এইটারই কপি ভার্সন বের হয়েছে, আরেকটা উপরে আসছে। ওকে, সো আমি উপরের কপি ভার্সনটাকে আমি নিচে নিয়ে আসি, আর একটু জায়গা দেই আমি সবগুলোকে, একটু ছোট করতে হবে সবগুলোকে। একটা, দুটা, ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পারতেছেন? জি, এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তো আমরা এই পর্যন্ত ছিলাম, রাইট? 3টে ইমেজ আনছিলাম, পার্টিকুলার 3টা ইমেজ, আলাদা আলাদা 3টা ইমেজ আনার পর আমরা এই পর্যন্ত ছিলাম। আচ্ছা, আচ্ছা সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ওকে, জাস্ট ইমেজগুলোকে আমি আরেকটু রিসাইজ করে নিই। আচ্ছা, আমার ইমেজ রিসাইজ অলমোস্ট শেষ।
কিছু লাগবে না করা। ওকে, এখন হচ্ছে এই যে ওদের ইমেজের বর্ডারের মধ্যে হ্যাঁ একটা বাউন্ডারি আছে, গোল্ডেন কালারের একটা বাউন্ডারি, আর এরকম ইয়েলো কালারের একটা বাউন্ডারির মতো, এই যে এই বাউন্ডারিটা স্ট্রোক দিছে ওরা। সো আমরাও ট্রাই করব আমাদের ইমেজের মধ্যে এরকম একটা স্ট্রোক দেওয়ার জন্য। হ্যাঁ, সো এখানে তিনটা ইমেজের তিনটা লেয়ার, এই যে 1 2 3 তিনটা ইমেজের তিনটা লেয়ার, আমি এখানে লেয়ারগুলো দিয়ে দেই। ইমেজ L1, ইমেজ L2, ইমেজ layer 3। ওকে, ইমেজ layer 1, layer 2, layer 3, layer 2 মাঝখানে থাক, layer 3 উপরে যাক। ঠিক আছে। আচ্ছা, ইমেজ 1 এর মধ্যে আমি ক্লিক করব, যে ইমেজটার মধ্যে আমি এরকম বর্ডার টর্ডার দিতে, যেরকম সেম বর্ডার তারপরে ড্রপ শেয়ারটা আমি ফালাইতে চাই, সেই ইমেজটার মধ্যে আমি ক্লিক করব। সো আমার ইমেজ 1টা যেহেতু সবার উপরের ইমেজ, তাই আমি সেই সবার উপরের ইমেজের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে একদম নিচের দিকে, হ্যাঁ একটা আছে আপনার এফএক্স বাটন। সেই এফএক্স বাটনের মধ্যে আপনারা ক্লিক করতে পারেন। এফএক্স বাটনের মধ্যে ক্লিক করলে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন আসবে, ফাংশন আসবে, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনের মধ্যে ক্লিক করবেন। আমি আরেকবার বলতেছি, যেই ইমেজটার মধ্যে আপনারা কাজ করতে চান, হ্যাঁ এফএক্স দিতে চান যে ইমেজটার মধ্যে, সেই ইমেজটার লেয়ারটা ফার্স্টে সিলেক্ট করবেন। যদি আপনি এই ইমেজটা করতে চান কিন্তু আপনি লেয়ার সিলেক্ট করছেন উপরেরটা, দেন কিন্তু হবে না। যে ইমেজটা করতে চান পার্টিকুলারলি সেই ইমেজের সেই লেয়ারটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এফএক্স এর মধ্যে ক্লিক করবেন। এফএক্স এর মধ্যে ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন নামে সেই অপশনটার মধ্যে ক্লিক করবেন, আরেকটা অপশনের মধ্যে। ওকে, সো ব্লেন্ডিং অপশন আসার পর ওরা হচ্ছে যে জিনিসটা করছে ওটার নাম হচ্ছে স্ট্রোক। সো আমি স্ট্রোকের মধ্যে একটু ক্লিক করি। এই যে বাইরের যে আবরণটা আছে, এই বাইরের যে জিনিস বর্ডার, সে বর্ডারকে বলা হয় হচ্ছে গ্রাফিক্সের ভাষায় স্ট্রোক। সো আমি হচ্ছে এখন স্ট্রোক দিব ব্লেন্ডিং অপশনে গিয়ে। ওকে, আমি স্ট্রোকের মধ্যে আমি ক্লিক করলাম। আমার স্ট্রোকের সাইজ দেখতে পাচ্ছেন এখানে 1 পিক্সেল। হ্যাঁ, 1 পিক্সেলের জন্য এটা দেখতে আমার স্ট্রোক এরকম ব্ল্যাক কালার আসছে। দেখেন আমি যদি পিক্সেল বাড়াই দেই, এখন আছে হচ্ছে 6 পিক্সেল, এই যে দেখতে পাচ্ছেন এখন এরকম। বাট আমার স্ট্রোকের কালার কিন্তু ব্ল্যাক না, আমার স্ট্রোকের কালার হচ্ছে অনেকটা একটু ইয়েলো ইয়েলো টাইপের। হ্যাঁ, সো আমি ট্রাই করতেছি ওই ইয়েলো টাইপের কালারটা আনার জন্য। ওকে, আমি এইটা দিলাম না, এই কালারটা যায় না এটার সাথে। আমি কালার প্যালেট থেকে এই কালারটা চুজ করি, এই কালারটা এটার সাথে যায়। ঠিক আছে। ওকে, আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছি এটাকে আমি এখানে ইউজ করছি আবার। আচ্ছা, সো স্ট্রোক হয়েছে। স্ট্রোক হওয়ার পর ওরা আরেকটা জিনিস অ্যাড করছিল, যেটা হচ্ছে আপনার ড্রপ শ্যাডো, মানে ছবির নিচে আলাদা একটা ছায়া ফেলছিল। সো আমরা সেই ছায়াটাও ফেলবো। আচ্ছা, এটা মেবি বেশি হয়ে গেছে, 6 পিক্সেল না দিয়ে আমি 5 পিক্সেল দিই। ঠিক আছে, 5 পিক্সেল ঠিক আছে। ওকে, আমি এখন ড্রপ শ্যাডো ইফেক্টটা ইউজ করব। ড্রপ শ্যাডোর মধ্যে ক্লিক করলাম, দেখতে পারতেছেন ড্রপ শ্যাডো আমারটার মধ্যে অটোমেটিকলি চলে আসছে, যে ছায়ার মতো একটা জিনিস পড়ছে। বাট দেখতে পারতেছেন আপনারা এখন এটা নর্মালে নাই ড্রপ শ্যাডোটা। আমি অপাসিটিটাকে একটু বাড়াই দেই, এই যে এখন দেখতে পারতেছেন আমার ছবির নিচে একটা ছায়া পড়ছে। আমি ছায়াটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ডিস্টেন্স বাড়াই দেই, ছায়ার স্পেডটাকে একটু বাড়াই দেই, সাইজটাকে হালকা একটু বাড়াই দিই। ওকে, এইবার অপাসিটিটাকে একটু কমাই দিই। ঠিক আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আমি কি করলাম, জাস্ট স্ট্রোক দিলাম আর হচ্ছে ড্রপ শ্যাডো দিলাম, এতটুকু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আমি শুধুমাত্র একটা লেয়ারের উপরে স্ট্রোক দিছি, একটা লেয়ারের উপর ড্রপ শ্যাডো দিছি, দেওয়ার পর
আমি ওকে দিচ্ছি, আপনারা কিন্তু ফাইনাল আউটপুটটা এখানে দেখতে পারবেন যে ফাইনাল আউটপুট এখানে আছে, যে আপনার স্ট্রোকটা হচ্ছে এই কালারের, আর আপনার যে ড্রপ শ্যাডোটা দিচ্ছেন মানে যেই ছায়াটা পড়ছে সেই ছায়াটার কোন অ্যাঙ্গেলে কতটুকু দেখতে লাগবে আপনার ইমেজের মধ্যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আমার ছবি, এখানে তার বর্ডার, সেই বর্ডারের নিচে একটা স্ট্রোক পড়ছে, দ্যাট মিনস আপনি টোটাল যে প্রিভিউ ব্লেন্ডিং অপশনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, সো প্রিভিউ দেখার পরে যদি আপনারা হ্যাপি থাকেন যে না আমি এই আউটপুটে হ্যাপি, দেন আপনারা হচ্ছে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই লেয়ারের উপরে, শুধুমাত্র এই লেয়ারের উপরে যে স্ট্রোক অ্যান্ড ইফেক্ট গুলো দিছে ওগুলো অ্যাপ্লাই হয়েছে। অ্যাপ্লাই হওয়ার পর বাকি দুইটা লেয়ারের জন্য আমি সেম কাজ করব। আমি কি করব, বারবার একই কাজ করব না, আমি এখানে রাইট ক্লিক করবো। হ্যাঁ, রাইট ক্লিক করার পরে কপি লেয়ার স্টাইল, মানে লেয়ারের যে স্টাইলগুলো আছে, ইফেক্ট স্টাইল, স্ট্রোক স্টাইল, ড্রপ শ্যাডো, সেম টু সেম আমার লেয়ার মানে দুইও হবে, ইমেজ লেয়ার 2 এটাতেও হবে। আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর পেস্ট লেয়ার স্টাইল দিব। দেখেন এই লেয়ারের মধ্যে সেম টু সেম এরকম ভাবেই পড়ছে। আমি ইমেজ 3তেও দিব, রাইট ক্লিক করব, দেন পেস্ট লেয়ার স্টাইল দিব, দেখেন সেম টু সেম এরকমই পড়ছে। বুঝছি, বুঝতে পারছি। জি। আচ্ছা, এবার আমাকে যে কোনো একজন কেউ বলেন, আমি আবার সবকিছু উঠাইলাম, আমি ইমেজ 1 এর মধ্যে আমি সেম টু সেম এই স্টাইলটাকে আনতে চাই, কি করব? যে কোনো একজন বলেন। আমি আমার এই ইমেজ 1 এই লেয়ারটার মধ্যে আমি সেম টু সেম এরকম একটা স্ট্রোক দিতে চাই, স্ট্রোকের নিচে একটা কি বলে ড্রপ শ্যাডো ইউজ করতে চাই, ছায়ার মতো একটা জিনিস ইউজ করতে চাই, আমাকে কি করতে হবে সেক্ষেত্রে? এখানে যে কোনো একজন বললেই হবে, যে কোনো একজন। আমি বলবো ভাইয়া, জি বলেন। প্রথমত আমরা হচ্ছে যে ইমেজটাতে করতে চাচ্ছি ওই ইমেজটা আমরা প্রথমত সিলেক্ট করব। আচ্ছা, এই লেয়ারটা করতে চাচ্ছি মানে উপরের লেয়ারটা, হ্যাঁ সিলেক্ট করলাম, তারপরে করার পরে ওটা রাইট ক্লিক করলে ওখানে আমাদের স্ট্রোক কালারটা আসবে। রাইট ক্লিক করব। জি, ব্যাকগ্রাউন্ডের উপরে আর কি, যে ইমেজটা আমরা নিচ্ছি ওটার উপরে। আচ্ছা, রাইট ক্লিক করলাম, এরকম আসছে, তারপরে এখানে তো স্ট্রোক কালারটা দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখেন মানে আসছে, মানে আপনি ঠিক বলছিলেন। এইখানে দুইটা ওয়ে আছে, রাইট মানে এখানে ক্লিক করার পরে এই যে অপশনটা আছে না এফএক্স, এই এফএক্স এর মধ্যে ক্লিক করবেন। এফএক্স এর মধ্যে ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশন আসবে, এফএক্স এর মধ্যে ক্লিক না করলে কিন্তু ব্লেন্ডিং অপশন আসবে না। অথবা এই লেয়ারটার মধ্যে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে একদম উপর ব্লেন্ডিং অপশন আছে, দেখছেন? সো দুইভাবেই জি আপনি ব্লেন্ডিং অপশনকে আনতে পারেন, এফএক্স এ ক্লিক করে আনতে পারেন, অথবা রাইট ক্লিক করে এখানে ক্লিক করলেও সেম রেজাল্টই আপনাদের কাছে আসবে। আসার পরে আপনার স্ট্রোকের মধ্যে ক্লিক করবেন। আমার স্ট্রোক আগেও যা ছিল এখনো সেম একই ভ্যালুই আছে, কালার এটা ছিল। আমার ড্রপ শ্যাডো এরকম ছিল, বাট ছায়ার অ্যাঙ্গেলটা ছিল একটু এইদিকে, 129 ডিগ্রিতে ছিল ছায়ার অ্যাঙ্গেলটা এরকম। ওকে, আনলাম। আনার পর এখন আমি যদি এই সেম স্টাইলগুলোকে এই দুইটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, আমাকে কি করতে হবে? আমাকে কি আবারও করতে হবে এরকম সেম টু সেম, নাকি আর কি করব? না ভাই, আমি পরবর্তী আমার যে লেয়ারটা আছে ওটা সিলেক্ট করব, ওটাতে ক্লিক করব। করার পরে আমি করলাম। প্রথমত আমি হচ্ছে যে লেয়ারটা করলাম ও হচ্ছে আমরা লেয়ারের যে ইয়াগুলো আছে আপনার স্টাইলগুলো ইফেক্ট আছে গুলো ওগুলো আছে, আমরা কপি জি করে নিব। জি। জি, ওকে, হ্যাঁ ওগুলো কপি কপি করে করলাম, নিব। কপি লেয়ার স্টাইল। তারপরে কপি করে নেওয়ার পরে আমরা পরবর্তীতে যেটা করব সেটাতে পরবর্তী যে লেয়ার লেয়ারটা যেটা করব, সেটাতে আমরা ক্লিক করব। করার পরে রাইট এখানে ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করব। ওকে, পেস্ট লেয়ার স্টাইল, এই তো হইছে। তারপর হচ্ছে ইমেজ 3 তে সেম টু সেম পেস্ট লেয়ার স্টাইল, তার মানে সবগুলো ইমেজের ক্ষেত্রে আমাদের সেম একই স্টাইলটা পেস্ট হয়ে গেল। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা দেখি তারপরে কি আছে। তারপরে আছে হচ্ছে এই যে 50% অফ, তারপরে তাদের লোগো, ঠিক আছে।
তারপর হচ্ছে কিছু টেক্সট দেওয়া আছে আর ডিসকভার দ্য পাওয়ার অফ শপ নাও কন্টাক্ট আছে, এইসব বাটনগুলো আছে। আচ্ছা, এই যে 50% অফ, এইটা হচ্ছে একটা স্টিকার। হ্যাঁ, 50% অফ আপনাদেরকে বানাইতে হবে না, আপনারা নর্মালি কোনো জায়গা মানে যে কোনো মানে গুগল ক্রোম বলেন, এখানে 50% অফ লিখে স্টিকার দিয়ে সার্চ দিন। সাপোজ 50% অফ, 50% অফ এরকম। আবার চাইলে আপনার ইচ্ছা করলে বানাইতেও পারেন। আপনারা যদি বলেন দেন আমি এখন বানাই দেখাবো আপনাদেরকে। আচ্ছা, বানাই দেখাই আমি। আসলো, আমি এটার কালারটা চেঞ্জ করব, এটা দিই। আর এইটার স্ট্রোক হচ্ছে আমি দিব একটু হোয়াইটিশ, হোয়াইটিশ, ডট ডট থাকবে। ওকে, আচ্ছা দেখেন আমি এখানে কি করলাম, যেহেতু এখানে 50% অফটা গোল করে দেওয়া আছে, হ্যাঁ এরকম গোল করে এক মিনিট। আচ্ছা, যেহেতু এখানে 50% অফটা গোল করে দেওয়া আছে, তাই আমি হচ্ছে গোল করার জন্য ফটোশপে কিছু ইয়ে আছে আর কি, অপশন আছে, ফাংশন আছে, টুলস, যেগুলো দিয়ে আর কি আপনার শেপ আঁকতে পারবেন বিভিন্ন ধরনের। এইটা হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার টুল, এটাতে আপনারা বক্সের মতো করে আর্ট করতে পারবেন, এটাতে গোল করতে পারবেন, এটাতে ত্রিভুজের মতো দিতে পারবেন, এটাতে লাইন আর্ট করতে পারবেন, এটাতে কাস্টম শেপ করতে পারবেন। ওকে, সো আমি যেহেতু রাউন্ড করব তাই আমি এক্লিপস টুলটা সিলেক্ট করলাম। এক্লিপস টুল সিলেক্ট করলে এইভাবে যে কোনো একটা ড্র করলেই হয়ে যাবে, আপনার শেপটা এরকম রাউন্ড রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এরকম রাউন্ড রাউন্ড শেপ নিছি। নেওয়ার পরে আমি আরেকটা শেপ নিলাম এরকম রাউন্ড রাউন্ড। নেওয়ার পরে হচ্ছে আমি এই শেপের ফিল কোনো কিছু দেব না, বাট এই শেপের স্ট্রোকটা হচ্ছে আমি হোয়াইট করব। ওকে, ওকে, এখন এটার মধ্যে আমি টেক্সট বসাবো 50% অফ। আমি টেক্সট নিলাম, নেওয়ার পরে টেক্সটের জন্য আলাদা একটা লেয়ার করবেন, এই লেয়ার 4। এইখানের মধ্যে আমি লিখব 50% অফ। ওকে, লেখার পরে এই লেখাটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখানে দেখবেন যে যেটা আছে টেক্সট, সেই টেক্সটের ফটোশপের অনেক ধরনের টেক্সট আছে, অনেক ধরনের টেক্সটের স্যাম্পল আছে।
সো যে স্টাইলটা আপনার ভাল লাগে ওই স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি বাহিরের কোনো টেক্সট আপনার কাছে ভাল লাগে, মানে এখানে কোনো টেক্সট আপনি চাচ্ছেন না, অন্য কোনো টেক্সট আপনি ইউজ করতে চাচ্ছেন, ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন। ওইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকের ক্লাস আপাতত দেখাচ্ছি না। আপাতত আমি এইটা আমি সিলেক্ট করতেছি, একদম সিম্পল একটা জিনিস সিলেক্ট করলাম, করার পর এটাকে মিডলে আনলাম, অ্যালাইন করলাম, করার পরে রেগুলার না দিয়ে আমি বোল্ডে দিলাম। ঠিক আছে, বোল্ডে দেওয়ার পরে আপাতত আর কিছু করা লাগবে না, আমার এটা 50% অফ এই পর্যন্তই থাক। এবার আমি টেক্সটের কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই। ওরা হোয়াইট করছিল মেবি, ওরা হোয়াইট ইউজ করছে, সো আমিও হোয়াইট ইউজ করি। ওরা হোয়াইট ইউজ করছে, আমিও হোয়াইট ইউজ করলাম। ওকে, আচ্ছা, তারপরে আছে হচ্ছে আপনার এরকম লোগো। হ্যাঁ, সো ওদের যেই লোগোটা আছে আমি এটা ইউজ করব না, আমি হচ্ছি এখানে কারোর কি লোগো আছে আমার কাছে দেখতে হবে, থাকার কথা। কনাপুর লোগো মেবি আমার কাছে আছে। কনাপুর লোগো কই? এই যে কনাপুর যে লোগোটা, মিস বেকারি, আমি এটাকে আমি ইউজ করতেছি আমাদের এখানে, মানে গ্রুপে একজন যে কিনা লাইভে আছে, ক্লাসের মধ্যে আছে, কনাপুরটাই আমি এখানে ইউজ করতেছি আপাতত, যেহেতু আমার কাছে লোগো নাই তাই আমি এটাই আপাতত ইউজ করলাম। যেদিন আমরা লোগো ডিজাইনের ক্লাসটা করব ওই দিন আমরা দেখব কিভাবে আমরা লোগো ডিজাইন করতে পারি নিজেদের ক্লাসের জন্য আর কি। আমি এটা ইউজ করলাম। আর তারপর হচ্ছে বাকিগুলো হচ্ছে সব টেক্সট, ব্রাইডাল কালেকশন, ওমেন ক্লোদিং, পিকনিক ওয়্যার, গুড কোয়ালিটি, 4টা অপশন। ওকে, 4টা দিয়ে দিই। আরেকটা লেয়ার নিলাম, টেক্সট সিলেক্ট করলাম, BRIDAL COLLECTION, ব্রাইডাল কালেকশন, women clothing, good quality। কি আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা, ব্রাইডাল কালেকশন, ওমেন ক্লোদিং, গুড কোয়ালিটি। আর একটা দিলাম না, ডিসকভার দ্য পাওয়ার অফ পারফেক্ট ড্রেসেস, আবারও দিলাম টেক্সট, ডিসকভার দ্য পাওয়ার অফ, কি লিখছিল, ডিসকভার দ্য পাওয়ার অফ দ্য পারফেক্ট ড্রেসেস। আমি এই লেখাটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, স্টাইলটা একটু চেঞ্জ করে দেই। চলবে।
আচ্ছা, তারপর হচ্ছে শপ নাও বাটন আছে একটা আইকন। এই আইকনটার জন্য হচ্ছে আমি আর গোল নিব না, এই গোলের উপরে দেখবেন আরেকটা আছে রেক্টেঙ্গুলার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, হ্যাঁ, এটাতে ক্লিক করব আমি। ওকে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে আমি শপ নাওটাকে আমি আর্ট করলাম এখানে। শপ নাওয়ের আইকনের কালার হচ্ছে এরকম একটু হোয়াইটিশ হোয়াইটিশ কালার, ফুল হোয়াইট না। আমার কথা কি শুনতেছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। শপ নাও আবারও টেক্সট যাবে, এটার মধ্যে নাম থাকবে শপ নাও। টেক্সটটা হোয়াইট কালার বলে দেখা যাচ্ছে না, আমি কালারটা চেঞ্জ করে দিই। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য যেই টেক্সটটা আছে ওটার মধ্যে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখবেন এইখানেই রাইট সাইডেই টেক্সট প্রপার্টিজ নামে একটা অপশন আসবে। সেই টেক্সট প্রপার্টিজে যাওয়ার পর একটু নিচের দিকে নামবেন, নামার পরে দেখতে পারবেন এই যে কালার। কালারটাকে আমি এখান থেকে হোয়াইটের বদলে, যেহেতু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাই আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। ব্ল্যাক দিলাম, দেওয়ার পর আমি টেক্সটের সাইজটাকে একটু বাড়াইলাম। শপ নাও ওকে। এইবার এইগুলোকে আমি একটু উপরের দিকে উঠাই দেই। সবগুলোকে আমি একটু সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু উপরের দিকে উঠাইলাম। সবগুলো একসাথে উপরের দিকে উঠাইলাম যেন আমি এখানে আমার ফেসবুকের কি বলে অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে পারি। আচ্ছা, ফেসবুকের অ্যাড্রেসের জন্য সেম আমাকে আবার কি করা লাগবে, যেহেতু এটাও একটা টেক্সট তাই আমি টেক্সট সিলেক্ট করব। এর করার পরে নিউ লেয়ার নিব, নেওয়ার পরে এখানে আবার লিখব www.facebook.com/ সাপোজ আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিএম শপ, ডিজিটাল মার্কেটিং শপ সাপোজ। বাট এটা না, আপনারা আপনাদের যে ফেসবুকের ইউআরএল এর নামটা থাকবে ওটা দিবেন। দেওয়ার পর আমি কালার চেঞ্জ করতেছি। ওকে, এই কালার চলবে। আমি সাইজটা একটু কমাই দিই, এত বড় সাইজ লাগবে না। আচ্ছা, সাইজ একটু ছোট করলাম। তারপরে facebook.com/dm shop অ্যান্ড কন্ট্রাক্ট অ্যাড্রেসটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব কল আস কন্ট্যাক্ট। কল আস দেয় নাই, আরেকটা লেয়ার যাবে। আস দিলাম নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 0। ওকে, তারপর এটাকে মুভ করে একটু উপরের দিকে উঠাই দিই। ওকে, ঠিক আছে, আমাদের কাজ ডান। হ্যাঁ, আর কোনো কাজ নাই। আচ্ছা, এখন দেখি আমি এই দুটো ছবি একটু সাইড বাই সাইড করি, আনি, দেখি আমাদের কাজ হয়েছে নাকি। ওই জন্য ডিজিটাল মার্কেটিং এই ছবিটা। ওকে, আচ্ছা দেখেন এই ছবিটা যেটা আমরা মাত্র বানাইলাম সম্পূর্ণ অন্য মানে ব্যাকগ্রাউন্ড আমরা বসাইছি, ফুলটাও আমরা আনছি 50% অফ, সব টেক্সট বাটন কন্টাক্ট আস লোগো টোগো সবকিছু আমরা অন্য 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 জায়গা থেকে আনছি, শুধুমাত্র এই ইমেজটা ওদের ইমেজটা ইউজ করছি, এই যে মডটাকে, আর বাকি সব আমরা অন্য জায়গা থেকে আনছি। এটার মধ্যে হচ্ছে না অনেকটা।
কেউ কি শুনে নাই আমার কথা একবারও? জি ভাইয়া শুনতে পাই। আচ্ছা, আমি বললাম সেম টু সেম আমি যে স্যাম্পলটা আনছিলাম ওই স্যাম্পলটা আর আমরা যেটা ফটোশপে করলাম, হ্যাঁ, ওইটা পাশাপাশি আমরা সাইড বাই সাইড রাখি, দেন হচ্ছে এরকম দেখা যাবে। সো এই দুইটা কি সেম টু সেম হয়েছে কি হয় নাই? সেম হয়েছে, আমাদের তো আরো সুন্দর হয়েছে ভাইয়া। আচ্ছা, ধরলাম সেম হয়েছে, সুন্দর হয়নি, সেম হয়েছে। আচ্ছা, এখন এইখানে যে কাজগুলো আমরা করলাম এই কাজগুলা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? শেষের যে কাজগুলা, ফার্স্টের কাজগুলো আই হোপ বুঝতে পারছেন, শেষের কাজগুলো বুঝতেছি যে যেমন ব্রাইডাল কালেকশন দিলাম, তারপর ওমেন ক্লোথিং দিলাম, স্বপ্নাও বাটন আনলাম, এখানে ফেসবুকের লিংক দিলাম, কন্টাক্ট আছে নাম্বার দিলাম, এগুলো বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? না ভাইয়া কোনো অসুবিধা হয় নাই। না ওই যে ভাইয়া, আমারও ব্রাইডাল কোনো সুন্দর একটা কালেকশন ওগুলো পার্টে লেখা তো সব টেক্সটে গিয়ে আর তো কিছু না। না না না, এগুলো এইসব লেখা এখান থেকে যাবেন হচ্ছে এই যে এটা আছে টেক্সট, এটার মধ্যে ক্লিক করবেন, হ্যাঁ, টেক্সটের হ্যাঁ মধ্যে ক্লিক করার পরে যেখানে আপনি লিখতে চান ওইখানে একটা ক্লিক করবেন, যেখান থেকে আপনি লেখা স্টার্ট করতে চান ওখানে একটা ক্লিক করবেন। দেখেন আমি আমি যদি এখন এইটার উপরে কিছু লিখতে চাই দেন আমি এখানে ক্লিক করব, দেখেন এই যে এখন আমি এখান থেকে লিখতে পারবো, দেখতেছেন? এই যে জি জি। আচ্ছা, এখন হচ্ছে আহ, নুরুন নবী ভাই, হ্যাঁ, আপনি বাদে বাকিরা কোশ্চেনের অ্যান্সার দিবে। নুরুন নবী ভাই বাদে বাকিরা কোশ্চেনের অ্যান্সার দিবে। এই শপ নাওতে আমি যে এই যে এটা আনছি না, বক্সটা আনছি না, শপ নাও বাটন আনছি, এই বাটনটা আনার জন্য আমি কি কি করছি? শপ নাও বাটনটা যে আমি বানাইছি, এই যে শপ নাও যে লেখছি, লেখার পিছনে যে এরকম একটা বাটনের মতো আছে, মনে হচ্ছে যে একটা বাটন, এটার জন্য আমি কি কি করছি? সরি আপু, কি করছে আমি বুঝি নাই, আপনার কথাটা না মানে অনেক কাটতেছে। টুলসের যে শেপটা, হ্যাঁ, টুলসে এইখানে, হ্যাঁ, আচ্ছা, এখানের মধ্যে নিচে কোনটা, অনেকগুলো তো আছে টুলস, নিচে কোনটা দিয়ে করছি আমি? নিচের দিকে যে এইটা, এর নিচেটা, এইটা, হ্যাঁ আচ্ছা, এটাই তো হ্যাঁ। এইখানে অনেকগুলো আছে, এইখানের অনেকগুলোর মধ্যে ওখান থেকে আপনি, হ্যাঁ, রেক্টাঙ্গেলটা নিয়েছেন, এইটা, রাউন্ডের, সরি সেকেন্ড নাম্বার, হ্যাঁ, হ্যাঁ সেকেন্ড রাউন্ডের রাউন্ডেড, যেটা, রাউন্ডেড রেক্টেঙ্গুলার নিয়েছি, হ্যাঁ। আর হচ্ছে এইটার জন্য আমি কোনটা ইউজ করছি? 50% অফ রাউন্ড শেপ নিচের দিকে, এলিপস যেটা, ওটা গোল রাউন্ড শেপ। এলিপস টুল, হ্যাঁ এলিপস টুল ইউজ করছি। আপনারা যদি এরকম এরকম আইকন পছন্দ না করেন, আপনারা যদি চান যে না আপনারা এরকম আইকন দিয়ে করবেন, সেটাও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের উপর যেটা ডিপেন্ড করে যে কোন বলেন। বুঝি নাই, কথা কাটতেছে, কে বলতেছে কথা যেটা কাটতেছে? পছন্দ সেটা নিতে। এক্স্যাক্টলি। আচ্ছা, সো আমি এই সম্পূর্ণ যে কাজগুলো আমি করছি, হ্যাঁ, সবগুলা কাজ এখন যদি আপনারা সেভ করতে চান তাহলে হচ্ছে মনে করেন আপনাদের কাজ শেষ, সেভ করবেন, হ্যাঁ, এই ইমেজটাকে এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে দিবেন, আপনাদের যে গ্রুপ বলেন পেজ বলেন সেটাতে দিবেন। দেওয়ার জন্য কি করবেন? দুইটা ওয়েতে সেভ করা যায়, একটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ, এটা তো একটা আছেই, এটা দিয়ে হচ্ছে আচ্ছা, যেহেতু ফার্স্ট টাইম এখানে সেভ টু অন মাই কম্পিউটার এটাতে দিলাম, দেওয়ার পরে ইমেজে গেলাম, ডিটিএ ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, এই সেম নামেই আমি সেভ করব, একটা সেভ করব হচ্ছে র ফাইলে, দ্যাট মিনস ফটোশপ ডট পিএসডি এই নামে ফাইলটা হবে, ঠিক আছে? ফাইলের নাম তারপরে আসবে ডট পিএসডি, সেই নামে একটা সেভ হবে। আর আরেকটা সেভ হবে হচ্ছে ফাইল সেভ অ্যাজ, দেন হচ্ছে ফটোশপ ডট জেপিজি, দেখতে পাচ্ছেন জেপিইজি, এই নাম আর একটা সেভ করবেন, একটা সেভ করবেন পিএসডি দিয়ে, আর একটা সেভ করবেন জেপিজি দিয়ে। ওকে, সো আমি সেভ করলাম, আমার ফাইল সাইজ আসছে, আমি স্ট্যান্ডার্ডে দেই 645 কিলোবাইট। ওকে, আমি সেভ করলাম।
সেভ করার পর এখন দেখি ছবিটা কিরকম আসছে। এই যে এটা হচ্ছে আমাদের ছবি, আর এটা হচ্ছে যেই ছবিটা দেখে আমরা বানাইছি। এই যে আমাদের ছবিটা, ঠিক আছে। সো আমরা সেভ করলাম, বাট যদি আপনারা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন সরাসরি এইভাবে সেভ করবেন না, সেভ অ্যাজ দিবেন না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য আরেকটা আছে, আপনারা এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট ইউজ করবেন। এক্সপোর্ট ইউজ করার পরে হচ্ছে এক্সপোর্ট অ্যাজ এটার মধ্যে দিবেন। এক্সপোর্ট অ্যাজ এটার মধ্যে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাজটা আসবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা আসছে, এই যে। আচ্ছা আমি আবার দিই, এক্সপোর্ট অ্যাজ অর সেভ ফর ওয়েব লিগেসি, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই চলবে। এটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে পিএনজিতে না জেপিজিতে আমরা সেভ করব। কোয়ালিটি 100% থাকবে, হাইট উইথ যা আছে সেম টু সেম থাকবে। মেটাডাটায় যে আপনার হচ্ছে কপিরাইট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো এটার মধ্যে দিবেন, যেন আপনাদের এই ইমেজটাকে কেউ কপি করতে না পারে। ঠিক আছে, মেটাডাটাতে গিয়ে কপিরাইট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফো এটাতে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পরে এই যে নিচের দিকে আরেকটা অপশন পাবেন, এক্সপোর্ট। দেন হচ্ছে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করে কোন ফোল্ডারের মধ্যে আপনারা রাখতে চাচ্ছেন ওই ফোল্ডারের মধ্যে এক্সপোর্ট করে দিবেন, সেভ করে দিবেন, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। যে ওকে, সেভ হয়ে গেছে। আরেকটা ওয়ে সেভ ফর ওয়েব। কেউ যদি কারোর ওয়েবসাইটে, যদি কারোর পার্সোনাল ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি কেউ দিতে চায় তাহলে সেভ ফর ওয়েবে দিবেন। সেভ ফর ওয়েবে দেওয়ার পরে এই আরেকটা অপশন আসবে এরকমই দেখতে, যেখানে ইমেজ ফাইল সাইজটা ছিল আমাদের অলমোস্ট 700 MB, সেখান থেকে 700 কত ছিল ইমেজ ফাইল, 594। হ্যাঁ, সেখান থেকে আমরা যখন সেভ ফর ওয়েবে দিয়ে সেভ করতেছি, এই যে সেভ ফর ওয়েব দিয়ে সেভ করতেছি, সেম ইমেজই থাকবে, সবকিছু একদম ঠিকঠাক থাকবে। দেখেন হাইট উইথও সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমাদের ইমেজ সাইজ হচ্ছে 190 কিলোবাইট। এইটা হচ্ছে কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে যত বেশি ভারী ইমেজ ইউজ করবেন, আপনার ইমেজের ওয়েট যত বেশি হবে, আপনার ওয়েবসাইটের লোডিং টাইম তত বেশি বাড়বে। আর আপনার ওয়েবসাইট লোড হতে যত বেশি সময় নেবে, গুগল আপনার সাইটকে তত বেশি ডি র্যাঙ্ক করে দিবে, মানে র্যাঙ্ক করবেন আপনার ওয়েবসাইট। কারণ মানে গুগল আপনার সেই ধরনের ওয়েবসাইটকে র্যাঙ্ক করে যে ধরনের ওয়েবসাইটের মধ্যে ইমেজগুলো সুন্দরভাবে অপটিমাইজ, অর্থাৎ খুব বেশি একটা ইমেজ জায়গা খায় নাই, ইমেজ খুব ফাস্ট লোড হয়, ওই ধরনের ওয়েবসাইটকে গুগল খুব দ্রুত আর কি র্যাঙ্ক করে। হ্যাঁ, সো জেপিজি দিয়ে কোনো কিছুই করার দরকার নেই, যা আছে তাই থাকবে, জাস্ট শুধুমাত্র সেভ এর মধ্যে ক্লিক করবেন। সেভের মধ্যে ক্লিক করলে এই ধরনের ইমেজকে আপনারা আপনাদের ফেসবুক বলেন আর ওয়েবসাইট বলেন ওইগুলোতে দিলে তখন আপনাদের ফেসবুক পেজটাও খুব দ্রুত লোড হবে। আপনাদের ফেসবুক পেজের মধ্যে দেখবেন অনেকেই আছে যারা হাই রেজলিউশনের ইমেজ ইউজ করে, বাট ওনাদের ফেসবুক পেজ স্ক্রল করতে গেলে মনে হয় যে ইন্টারনেট একটু স্লো অথবা ফোনটা একটু ল্যাগ করতেছে। আসলে অ্যাকচুয়ালি ফোন ল্যাগ করে না, ইমেজের সাইজ এত বেশি বড় থাকে, ইমেজের এত বেশি থাকে আর কি, রেজুলেশন এত বেশি থাকে, এত বেশি হাই থাকে, যার জন্য মনে হয় যে ফেসবুক যে পেজ ওটা অনেক স্লো কাজ করতেছে। বাট প্রত্যেকটা ইমেজ যদি এরকমভাবে অপটিমাইজ করা যায় দেন হচ্ছে ফেসবুক পেজটা অনেক স্মুথ স্ক্রল করে, স্ক্রল করতে কোনো সমস্যা হয় না। সো সেভ দিয়ে দিবেন এখান থেকে। ভাইয়া 190টা কি অটো আসছে নাকি আপনি করেছেন? না না না, অটোমেটিক্যালি আসছে। দেখেন আমি আবার করি, আচ্ছা, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আমি যদি সেভ ফর ওয়েব দেই দেন সেই ক্ষেত্রে আসতেছে 190। হ্যাঁ, আমি যদি সেভ ফর ওয়েব না দিয়ে আমি যদি এটার অরিজিনাল ফাইল সাইজ দেখি, কন্ট্রোল অল্টার আই এটাতে দিলে আমি কিন্তু ফার্স্টে বলছিলাম অরিজিনাল ফাইল সাইজটা আসবে। এই যে দেখেন অরিজিনাল ফাইল সাইজ, ইমেজ সাইজ এখানে আসছে, কত আসছে 2.16 MB। 2.16। তো আমি যদি এমন ভাবে সেভ করি যে ফাইল সেভ অ্যাজ দিয়ে যদি আমি সেভ করি দেন সেই ক্ষেত্রে আপনার ইমেজের ফাইল সাইজ আসবে কত, 2.16